Welcome to Tripura Info News Update. রাজ্যকর্তা আছে তাদের এই ছোট ছোট কর্মশালার মধ্যে ইতিহাসের পাতা বই পুস্তক থেকে তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র সমাজের সামনের সারিতে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য বিভিন্ন পরিকল্পনা এবং প্রস্তাব মহাত্মা গান্ধীর কাছে রেখেছে। এবং জওহরলাল নেহরুর সঙ্গে ওনার মতবিরোধ চলত। আপনারা জানেন কিনা জানি না যে বাবা সাহেব আম্বেদকর মহাত্মা গান্ধীর কাছে একটা প্রপোজাল রেখেছিলেন, যারা ভারতীয় নেতৃত্ব আছে সমাজের মধ্যে ভারত স্বাধীন হওয়ার পর যারা জনপ্রতিনিধি আছেন তাদের জন্য সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ অন্তত সপ্তাহে যেন একটা দিন তাদের সঙ্গে উঠা বসা, তাদের সঙ্গে পূজন করা, এই বিষয়টা প্রস্তাব রেখেছিলেন। এবং ভীমরাও আম্বেদকর এটা শুনে ওনার নিজের প্রস্তাব ছিল না, উনি সেই কাজটা করতে নিজের হাতে খাবার রান্না করে সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতেন, এমনকি তাদের সঙ্গে করে খেতেন। ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের অখণ্ডতা এবং ভারতবর্ষ যে মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, একটা পরিকল্পনা তৈরি হয়েছিল, সেই পরিকল্পনাকে সামনে রেখে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সেই পরিকল্পনাকে তৎকালীন সময়ে জওহরলাল নেহরু এই তুষারমতকারী রাজনীতি, ক্ষমতা ধরে রাখার রাজনীতি, নিজের গদি ধরে রাখার রাজনীতি, যে রাজনীতির জন্য কাশ্মীর ভারতবর্ষের মানচিত্রে কাশ্মীরকে আলাদাভাবে পরিচয় দিয়েছে জওহরলাল নেহরু, শুধুমাত্র নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য। এবং বাবা সাহেব আম্বেদকর জীবিত অবস্থায় ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার কংগ্রেসীরা নিয়েছেন, এটা আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে পার্লামেন্টের মধ্যে এবং পার্লামেন্টের বাইরে যারা কংগ্রেসীরা আছে, যখন দেখি যে বাবা সাহেব আম্বেদকরের ছবিটা মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যখন কথা বলে, তখন প্রশ্ন উচ্চারিত হয়, কেন বাবা সাহেব আম্বেদকরকে দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় আসার পরে কেন বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন পুরস্কার পেতে এত দেরি লেগেছে? এবং দেশ স্বাধীন হওয়ার পর উনি যে সম্মান পাওয়ার কথা ছিল এবং অস্পৃশ্যতাকে নিয়ে লড়াই করার একটা মানসিকতা নিয়ে তিনি কাজ করেছেন। আমরা জানি যে বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে মহাত্মা গান্ধীর বিভিন্ন বিষয়কে নিয়ে কেন্দ্র করে মতের অমিল চলত এবং দীর্ঘ দশক ধরে বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের যারা পিছিয়ে পড়া মানুষ, অস্পৃশ্য যাদের বলা হতো, আনটাচেবল যাদের বলা হতো, তাদের উপর
কি ধরনের একটা মানসিক নির্যাতন হতো সেটা বাবা সাহেব আম্বেদকর নিজে একটা ফিট করেছিলেন। এটা আমরা জানি যে স্কুলে পড়া থেকে শুরু করে জল পান করার যখন ইচ্ছা হতো দূর থেকে মুখ হা করে থাকতো, উপর থেকে ওনাকে জল দেওয়া হতো এবং উনি যে হোমওয়ার্কগুলি করে যেতেন সেই হোমওয়ার্কগুলি টিচার পর্যন্ত স্পর্শ করতো না, দূর থেকে সেগুলি বড় করতেন। এবং এই অস্পৃশ্য আনটাচেবলদের সমাজের মধ্যে তাদের যে গুরুত্ব, একটা মানুষ হিসেবে যে সমাজের সামনের সারিতে তুলে আনার যে প্রয়াস, সেটা সংবিধান রচনার মধ্য দিয়ে বাবা সাহেব আম্বেদকর সেটা প্রমাণ রেখেছে। আমরা জানি যে মহাত্মা গান্ধীর সঙ্গে এই সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বিভিন্ন সময় মতভেদ চলত। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.